স্পেশাল দিনগুলোতে আসলে আমার মনে হয় নিজেদের মতো করে হলেও নিজেকে স্পেশাল ফিল করানো উচিত। সো এই কাজটা আমরা করেই থাকি। তো জন্মদিন ছিল দৃশ্যমণির, আমার মেয়ে ও একমাত্র মেয়ে আমার। তো যাই হোক, দৃশ্যমণির জন্মদিনের কেক ছিল এটা। কেকটা এনে খুলে দেখলাম, কেকটা সুন্দর হয়েছে। জানি না আপনাদের কেমন লেগেছে। তো দেন কেকটা কাটছিল। দৃশ্য দীর্ঘজীবী হও, অনেক বড় হও, জীবনে সাফল্য অর্জন করো। দেন আমরা চলে আসি দুপুরে লাঞ্চ করার জন্য লাপিনো রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের খুব ভালো লাগে। তো এখানে এসে যেই ওরা জানতে পারলো যে দৃশ্যমণির জন্মদিন, সো ওরা ওদের থেকে একটা চকলেট, একটা সুন্দর গিফট আমার মেয়ের জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আমার এটা ভালো লাগছে, ওদের নাকি আয়োজনটা থাকে। দেন ওদের রুফটপে আমরা চলে যাই খাবার অর্ডার দেওয়ার পরে। এই স্পেশাল আয়োজন, খাওয়া দাওয়া, বাইরে করা, ঘোরা, সব কিছুই দৃশ্যমণিকে স্পেশাল ফিল করানোর জন্য করা হয়েছিল। আমরা এটা করেই থাকি বরাবর। আরও কিছু প্ল্যানিং ছিল, কিন্তু আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে প্ল্যানিংটা একটু হালকার মধ্যে করা হয়েছে। দেন চলে আসছে ওনাদের এখানকার সেট মেনু। অনেকেই জানতে চেয়েছেন এই খাবারটা কোথায় পাওয়া যায়। লাপিনো রেস্টুরেন্টে পাওয়া যায় এবং এই খাবারটা হচ্ছে রাইস বোল নামে ওখানকার পরিচিত। তবে এই খাবারটা কিন্তু 3টার পরে গেলে আপনারা পাবেন না। যাই হোক, দেন আমাদের লাঞ্চ শেষ করে আমরা সুন্দর একটা স্নিগ্ধ বিকেল, দেখেন সূর্য কি সুন্দর চলে যাওয়ার জন্য উঁকি দিচ্ছে, ঠিক এই সময় আমরা রওনা হয়ে যাই। আমাদের এখানকার হচ্ছে এসকেস ইন হোটেল অ্যান্ড রিসোর্ট। এটা সবাই চেনেন, সবাই জানেন, খুব সুন্দর একটা জায়গা। উত্তরবঙ্গের খুব বেশি নাম করা, বহুল পরিচিত, এবং যারা গিয়েছেন তারা ভিতরটা সম্পর্কেও জানেন, অনেক সুন্দর। আমার খুব ভালো লাগে যখনই যাই। তো লাস্ট গিয়েছিলাম অনেক দিন আগে নিজের এলাকায়। এখানে আমি একবার রাতে ছিলামও, আমার একবার ম্যারিজ ইউনিভার্সিটিতে। তো মেয়েকে বলেছিলাম কোথায় যেতে চাও, কাছের মধ্যে বলো, কারণ হচ্ছে বাইরে যাওয়ার মতো শারীরিক অবস্থা কন্ডিশন আমার নেই। যদিও আমি সেজে গুজে ওকে স্পেশাল ফিল করানোর জন্য রেডি হয়েছিলাম। তো যাই হোক, হচ্ছে দেন আমরা এসকে সিনে তো এন্ট্রি নিয়েই নিলাম। দেন জায়গাগুলো ঘুরছিলাম। তো খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর একটা এই জায়গাটা আমার হাজব্যান্ড দেখিয়ে বললো চলো ওখানে একটা ছবি তুলি। এখানকার ছবিটা ওর ইচ্ছায় তোলা হয়। ছবি তুলতে তুলতে একটা আমার মেয়ে ক্লিপ নিয়ে নেয়, ভিডিও ভালো লেগেছে। তো যাই হোক, ছিল এই পরিবেশটা। আর আমি যতবারই এসকে সিনে এর আগে গিয়েছি গরমের মধ্যে গিয়েছি, মানে আমার খুব অস্বস্তি লাগতো দাঁড়ায় ছবি তোলা, সফটলিভাবে একটু ঘোরা, আমি এই ফিলটা পাইনি। তো সো এবার এখন যেহেতু গিয়েছি, এখনকার ওয়েদারটা আপনারা জানেন নাতিশীতোষ্ণ। তো দেন আমরা ওই সামনের দিকে আবার আগাই গেলাম। এখানে কিছু খুব সুন্দর সুন্দর পিকচার নিয়ে নিলাম আমাদের জায়গাটাতে। দোলনাটা দেখে দোলনাতে একটু দুজনই বসে পড়লাম। তো আমরা সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম আর সুন্দর সুন্দর পিকচার নিচ্ছিলাম। তো বিকালটাও ছিল খুব বেশি সুন্দর, যেন সূর্য একদম নেমে নেমে আসছে, আকাশটা এত সুন্দর ছিল। আর মানে আমরা ম্যাচিং করে ড্রেস পরেছিলাম, হোয়াইট ড্রেস। এই ড্রেসটা আসলে আমরা দুজন পরবো, অনেক দিন হলো ভাবছিলাম, আমি ড্রেসটা নতুন বানিয়ে রেখেছি। তো ভেবে নিলাম মেয়ের বার্থডেতেই পরে নেই। মেয়ে সাদা কালো কেক অর্ডার দিয়েছে, ওর ড্রেসটা ওর বাবা ওকে জন্মদিনে গিফট করেছে, সেটাও ছিল হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। সো এটা মনে করেই পরে নিলাম। তো হোয়াইট পরলে যে এত বেশি ভালো লাগবে দুজনকে, মানে যদিও এর আগে পরেছি কম বেশি, কিন্তু ফুল হোয়াইট পরিনি। যাই হোক, আমরা সন্ধ্যাটা একটু অনুভব করছিলাম, দুজন দেখছিলাম। তো এই ভিডিও ক্লিপটা অবশ্য আমাদের মেয়ে নিয়ে নিয়েছে। ও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আমরা পিছন থেকে হাঁটতেছি, ও ও ক্লিপগুলো নিয়েছে। দেখেন কি সুন্দর লাইটিংটা, জাস্ট পথটা ধরে হাঁটছিলাম আর খুব ভালো লাগছিল। সবুজ, এত সুন্দর গাছ আর তার সঙ্গে সবুজ আর লাইটগুলো দিয়ে দেয়, জাস্ট খুব ভালো লাগে দেখতে। আর এসকে সিনের এই এরিয়াটা মানে একদম সুন্দর গাছ দিয়ে নিরিবিলি, হাঁটতে খুব ভালো লাগে। লাইটিংটাও কি সুন্দর লাগছে। যাই হোক, আমরা বাড়ি ফেরার জন্য এগোচ্ছিলাম। তো দৃশ্যমণির জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত।